আসসালামু আলাইকুম গাইস। আপনি কি রান্না করতে পারেন অথবা রান্না করতে পারেন না? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে মুরগির মাংস রান্না করবেন ঘরে বসে থেকেই। মজার বিষয় হচ্ছে আমি মজা করে ভিডিওটি মেক করছি, তাই আপনার দেখতেও ভালো লাগবে এবং খুব সহজে এখান থেকে আপনি রান্না শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনার সুন্দর হাতটি দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মুরগির মাংস রান্না করার জন্য আপনি প্রথমে আপনার মাংসটি খুব সুন্দরভাবে ধুয়ে নেবেন। মুরগির মাংসর পরিমাণ মতো আপনি কিন্তু পেঁয়াজ এবং রসুন ছিলে নেবেন। রসুন এবং আদা সুন্দরভাবে বেটে নেবেন। তো বাটার পরে এবার আপনি এখান থেকে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেবেন খুব সুন্দর করে। আমি যেভাবে কেটেছি এভাবে কাটবেন, বা আপনি যেভাবে কাটেন সেভাবে কেটে নেবেন। রসুন, আদা বাটা, তারপর এখান থেকে মাংস সবগুলো আপনি সামনে রেডি করে নেবেন। তো রেডি করে নেওয়ার পর আপনি যে কড়াইয়ের মধ্যে রান্না করবেন, তো ধোয়ার পরে আপনি এটি চুলার মধ্যে উঠাই দিবেন। দেওয়ার পর এখান থেকে উপরে যে পানিগুলো থাকবে সেগুলো আপনি এখান থেকে ফেলাই দিবেন। তো ফেলাই দেওয়ার পর এখান থেকে প্রথমে আমরা পরিমাণ মতো 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে, এবং সেটি গরম হবে। অবশ্যই আপনার চুলার জাল লিমিটের মধ্যে রাখবেন। তো রাখার পরে এখান থেকে প্রথমে আমরা ডালচিনি এবং এলাচ দিয়ে নিব। তো নেওয়ার পরে আপনি এখান থেকে আপনার যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো এখানে ছেড়ে দিবেন, সবগুলো পেঁয়াজ ছেড়ে দিবেন। তো দেওয়ার পরে আপনার একটি চামচ অথবা হাতা যেটাই বলেন না কেন সেটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়বেন, যতক্ষণ না পর্যন্ত আপনার এখান থেকে একটু লালচে ভাব চলে আসতেছে পেঁয়াজগুলোর মধ্যে। এরপর পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে আপনি এখান থেকে আদা এবং রসুন বাটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে এটি ডলাডলি করবেন, দেখবেন যে একটি লাল রং চলে এসেছে। তারপর আপনি এখান থেকে 2 চামচ হলুদ দিবেন, তারপর এখান থেকে 2 চামচ মশলার গুঁড়া দিবেন, তারপর এখান থেকে 2 চামচ মরিচ গুঁড়া দিবেন, তারপর এখান থেকে আপনি চাইলে 2 চামচ ধনিয়ার গুঁড়া দিতে পারেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনি 2 চামচ লবণ দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এটি সুন্দর করে কষায় নিবেন। একদম দেখবেন যেটা অনেকগুলো কালার চলে এসেছে, একদম হলুদ লাল সবগুলো মিশ্রণে কালার চলে এসেছে। আসার পর এবার আপনি এখান থেকে মাংসগুলো এরপর দিয়ে দিবেন। তো দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করবেন। প্রায় 20 মিনিট ধরে আপনি এটা নাড়াচাড়া করবেন, একদম সুন্দরভাবে কষায় নেবেন। মাংসগুলো সুন্দরভাবে নাড়া হয়ে যাবে, অন্যান্য রং চলে আসবে। মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে আপনি গরম অবস্থায় নামায় রাখবেন, এইভাবে নামায় রাখবেন। তো নামায় রাখার পর আপনি কাজ করবেন, সেটি হচ্ছে আপনার মাংসের স্বাদটি বাড়ানোর জন্য আপনি অন্য একটা পাতিলের মধ্যে গরম পানি করে নেবেন। গরম পানি করে নেওয়ার পর এখান থেকে যখন আপনার গরম পানি একদম কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি মাংসটি আবার উঠিয়ে দিবেন। তো দেওয়ার পর গরম পানি আপনি মাংসের মধ্যে দিয়ে দিবেন। তাহলে দেখতে পারবেন যে গরম থাকার কারণে অসাধারণ একটি স্বাদ চলে এসেছে, আপনার কোনো প্রকার স্বাদ নষ্ট হবে না। তো রান্না প্রায় শেষ, এবার মামা চেক করবে যে কেমন হয়েছে। কেমন হয়েছে? অস্থির। মামা কিন্তু দারুণ রান্না করে, পুরাই দারুণ। সবাইকে আমি দাওয়াত দিলাম, আসি খাওয়া দাওয়া আমাদের রান্না। তো ফাইনালি আমাদের তৈরি হয়ে গেল আজকের মুরগির মাংস রেসিপি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার মতামত দিবেন। যদি কোথাও ভুলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুলটি সংশোধন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুতরাং দেখা হচ্ছে আবার আমাদের নতুন কোনো রেসিপির ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুতরাং দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।